বন্ধুরা, গত ৭৫ বছরেই প্রথমবার গোটা মুসলিম বিশ্বের লিডার সৌদি আরব খোলাখুলি ভারতকে সমর্থন দিয়েছে, তাও আবার কাশ্মীর ইস্যুতে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় কি জানেন, আমাদের এই পরম মিত্র প্রতিবেশী ভিখারি পাকিস্তান পর্যন্ত ইন্টারন্যাশনালি এটা স্বীকার করতে বাধ্য হয়েছে, যা সোজাসুজি ইঙ্গিত দিচ্ছে যে কাশ্মীরের গেম শেষ এবং খুব সম্ভবত পাকিস্তানকে নিজেদের দেশ বাঁচাতে হলে কাশ্মীরকে কম্প্রোমাইজ করতেই হবে। আর ফাইনালি তার কাজ শুরু হয়ে গেছে। উদাহরণ হিসেবে এই রিপোর্টটা দেখুন, যার মতে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী মানে শাহবাজ শরীফ তার প্রথম ফরেন ভিজিট করে সৌদি আরবে, যেখানে এমবিএসের সাথে তার মিটিং হয়। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো, পাকিস্তানের এই ভিজিটে কাশ্মীর ইস্যুতে বিরাট বড় লেভেলে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে সৌদির তরফ থেকে সোজাসুজি পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছে যে ভারত যা চাইছে সেটাই কিন্তু পাকিস্তানকে করতে হবে। সবার আগে এই রিপোর্টটা দেখুন। এমবিএসের তরফ থেকে পাক প্রধানমন্ত্রীকে খোলা ওয়ার্নিং দিয়েছে যে ভারতের সাথে আগে নিজেদের রিলেশন ঠিক করো এবং দুই দেশের মধ্যে বাইলেটারালি সমস্ত বিবাদ মিটিয়ে নাও। আর শুধু তাই নয়, এরপর দুই দেশের তরফ থেকে কাশ্মীর ইস্যুতে একটা জয়েন্ট স্টেটমেন্ট রিলিজ করে, যেটা এই মুহূর্তে আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। কিন্তু আশ্চর্যজনকভাবে এই জয়েন্ট স্টেটমেন্টে পাকিস্তানের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সৌদি আরব ভারতকে খোলা সমর্থন দিয়েছে এই কাশ্মীর ইস্যুতে। এমনকি এটা দেখো, এই স্টেটমেন্টে সৌদি আরব হুবহু সেটাই বলেছে যেটা ভারত পাকিস্তানকে বলেছিল, অর্থাৎ সোজা ভাষায় ওরা কাশ্মীর ইস্যুতে কোনো রকম হস্তক্ষেপ করতে পারবেন। আর বন্ধুরা, আপনারা যদি কাশ্মীর ইস্যুতে সৌদি আরবের পুরনো স্টেটমেন্ট দেখেন, ওখানে কিন্তু ওরা খোলাখুলি পাকিস্তানকে সমর্থন দিত। এছাড়াও যখনই কাশ্মীর ইস্যুতে কোনো রকম স্টেটমেন্ট এসেছে, স্পেশালি পাকিস্তানের সাথে জয়েন্ট স্টেটমেন্ট, সেখানে কিন্তু সবসময় সৌদি আরবের দাবি থাকতো যে ভারতের কাশ্মীরের যে মুসলিম তাদের হিউম্যান রাইটসকে ভায়োলেট করা উচিত নয়, এবং তার সাথেই ভারত ইউএনের যে রেজলিউশন তার আন্ডারেই কাশ্মীরে কাজ করুক এবং পাকিস্তানের সাথে সমঝোতা করে কাশ্মীর বিবাদকে মিটিয়ে নিই। কিন্তু এবারে আবার পুরো উল্টো ঘটনা। এখানে না কোনো মুসলিম হিউম্যান রাইটসের কথা রয়েছে, না এখানে সৌদি আরব ইউনাইটেড নেশনসকে উল্লেখ করেছে বা ইউএনের যে রেজলিউশন তার কথা বলেছে। উপরন্তু ওরা পাকিস্তানকেই পুশ করছে যে এটা সম্পূর্ণ দুই দেশের নিজস্ব সমস্যা, এখানে ইন্টারন্যাশনাল কমিউনিটির কিচ্ছু করার নেই। আর স্পেশালি সৌদি আরব ভারত আর পাকিস্তানের মাঝে হস্তক্ষেপ করবে না। অর্থাৎ সোজা ভাষায় আপনারা খেয়াল করুন, এটা কিন্তু হুবহু সেম স্টেটমেন্ট যেটা ভারত সরকারের ছিল, যে কাশ্মীরে আমাদের যদি কোনো বিবাদ থেকে থাকে সেটা ভারত আর পাকিস্তানের সমস্যা, কোনো তৃতীয় দেশ এখানে থাকবে না। আর লাস্ট 9 বছরে আমরা কিন্তু ইউএনকেও এখানে সাইডলাইন করে দিয়েছি, অর্থাৎ ভারত সরকার ইউএনের কথাও মানবেন। আর বন্ধুরা, আপনারা যারা আরব ওয়ার্ল্ডের পলিটিক্স সম্পর্কে জানেন তারা তো খুব ভালোভাবেই বুঝতে পারবেন যে সৌদি আরব হলো মিডল ইস্ট বা মুসলিম ওয়ার্ল্ডের আমেরিকা। সৌদিতে যা হবে ঠিক সেটাই প্রথমে রিফ্লেক্ট করবে আরব বিশ্বে, আর তারপর ধীরে ধীরে বাকি মুসলিম দেশেও ছড়িয়ে পড়বে। এখন স্বাভাবিকভাবে মিডল ইস্টের বেশিরভাগ মুসলিম দেশগুলিকে কন্ট্রোল করতে হলে বা ওদের পলিসি পাল্টাতে হলে আপনাকে সৌদি আরবকেই টার্গেট করতে হবে, আর ভারত সেটাই করেছে। ফলে এটা কিন্তু সোজাসুজি পাকিস্তানের গালে সবচেয়ে বড় চড় ছিল। যাই হোক, এবারে যদি আপনারা খেয়াল করেন তাহলে ভারত কিন্তু পাকিস্তানকে কন্ট্রোল করার জন্য আর আমেরিকা নয়, বরং সৌদি আরব এবং ইউএইকে ব্যবহার করছে, কারণ পাকিস্তান ততদিনই টিকে থাকবে যতদিন এই দুটো দেশ চাইবে। এবারে খেয়াল করুন, ভারত কাশ্মীরে যা অ্যাকশান নিচ্ছে তার বিরুদ্ধে পাকিস্তান তেমন কোনো বড় কাউন্টার করতে পারেনি। কিন্তু হ্যাঁ, ইমরান খান এখানে সবচেয়ে বেশি ভোকাল ছিল, আর এটা আরব এবং আমেরিকা কারোরই পছন্দ নয়। এরপর কি হয়, পাকিস্তানের আর্মির তরফ থেকে ইমরান খানকেই সবার আগে সরিয়ে দেওয়া হয়, এবং তার ঠিক পরেই নওয়াজ শরীফ, যার সাথে বর্তমান ভারতীয় সরকার স্পেশালি প্রধানমন্ত্রী মোদির একটা পার্সোনাল লেভেলের রিলেশন ভালো, তাকে আবারও কিন্তু পাকিস্তানে ফিরিয়ে আনা হয়। ওনার ওপর যত অ্যালিগেশন ছিল সব কিছু তুলে নিয়েছে। আর লাস্ট ভিডিওতে আমি একটা রিপোর্টও দিয়েছিলাম যে কিভাবে পাকিস্তানের ভেতর একের পর এক সমস্ত টপ আতঙ্কবাদীদের যে লিডারশিপ তাদেরকেই খতম করা হচ্ছে। এখন যদি আপনারা পাকিস্তানের কিছু পুরনো আর্মি জেনারেলদের ইউটিউব ভিডিওগুলো দেখেন, সেখানে একটা চাপা স্বরে আলোচনা হচ্ছে যে পাকিস্তানের তরফ থেকে নাকি নিজেরাই এই সমস্ত টপ আতঙ্কবাদীদের যে পরিচয় সেটা হয় বিক্রি করে দিয়েছে, বা ওরাই এখানে এদেরকে মারতে সাহায্য করছে। আর এর পেছনের যে মেন কারণ সেটা হলো এই মুহূর্তে পাকিস্তানের অবস্থা এতটাই খারাপ যে কোনো মুহূর্তে কোল্যাপস হয়ে যেতে পারে। আর অলরেডি আপনারা দেখেছেন যে খাইবার পাখতুন আর বালুচিস্তান এই দুটো প্রভিন্স কিন্তু অলরেডি হাতছাড়া হওয়ার পথে, এবং সিন্ধেও সেম অবস্থা। চীনের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট সিপেকও বন্ধ, আমেরিকাও তেমন একটা সাপোর্ট দিচ্ছে না।
আর কোনো দেশই 25 থেকে 30 বিলিয়ন ডলারের যে লোনের প্রয়োজন সেটা কিন্তু পাকিস্তানকে দিতে পারবেন। এক্ষেত্রে পাকিস্তানকে নিজেদের ইকোনমি শুরু থেকেই ঠিক করতে হবে, আর পুরনো পদ্ধতিতে নিজেদের দেশ চালানো এক কথায় অসম্ভব ব্যাপার। আর এমন পরিস্থিতিতে সব কিছু ঠিক করার একটাই রাস্তা, যে ভারতের সাথে রিলেশন ঠিক করা, তাতে ওদের যে ইকোনমি সেটা কিন্তু পুনরায় ট্র্যাকে ফিরে আসতে পারবে। এবং যদি ভারত আর পাকিস্তানের মধ্যে সীমান্তে উত্তেজনা না থাকে, তাহলে পাকিস্তানের সেনাবাহিনী পুরো ফোকাস থাকবে পুনরায় দেশকে স্টেবল করার জন্য। কিন্তু মুশকিল হলো ভারত পাকিস্তানের সাথে কোনো প্রকার রিলেশন ঠিক করতে রাজি না। ভারতের দাবি যে আগে আতঙ্কবাদ আর কাশ্মীর সমস্যার পার্মানেন্ট সমাধান হবে, আর তারপরে গিয়ে বাকি কাজ। ওদিকে সৌদি সহ মুসলিম বিশ্ব ভারতের সাথে অ্যালাইন হয়ে গেছে, কারণ ওদের জন্য গুরুত্বপূর্ণ নিজেদের ইকোনমি, আর সেটা ভারতের বিরুদ্ধে গিয়ে তো সম্ভব নয়। আর এই কারণেই সম্ভবত পাকিস্তান নিজেদের পলিসিকে পরিবর্তন করতে শুরু করে দিয়েছে। এমন একজনকে ক্ষমতায় আনলো যাতে সে অ্যান্টি ইন্ডিয়া না হয় এবং ভারতের সাথে নেগোশিয়েট করতে একটু সুবিধা হয়। আতঙ্কবাদ না থামলে কোনো কথা শুরু হবে না, সেক্ষেত্রে এর ওপরেও ক্র্যাকডাউন চলছে। আর হালেই পাকিস্তানের বিদেশমন্ত্রীর তরফ থেকে একটা ইঙ্গিতও দিয়েছে যে আমরা ভারতের সাথে পুনরায় ট্রেড শুরু করতে রাজি। আর তারপরেই কিন্তু সৌদির তরফ থেকে ভারতের পক্ষে এই ধরনের স্টেটমেন্ট, তা আবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে যৌথ স্টেটমেন্ট। ফলে পুরো বিষয়টি কিন্তু খুবই ইন্টারেস্টিং। এখন দেখার বিষয় যে অ্যাকচুয়ালি পাকিস্তান এখানে নিজেদের দেশ বাঁচাতে পিওকে এবং আতঙ্কবাদের ওপর সারেন্ডার করে দেবে, নাকি গোটা দেশের কোল্যাপস হওয়া পর্যন্ত লড়বে। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।